গয়ের মখলুকের মধ্যে কোনো ইলাহ যেহেতু নাই, তাইলে ইলাহ একমাত্র কে? তো ইলাহের খাম হইল কি? উলুহিয়ত। ইলাহের খাম কি? উলুহিয়ত কি বলে তান এবাদত করা হইতো। কার এবাদত? এবাদতর মানা কি? ইবাদাতুনের মানা হইল তাজাল্লুল, গায়াতুত তাজাল্লুল, গায়াতুত চূড়ান্তভাবে নিজেকে একেবারে ছোট করে নেওয়া আল্লাহর সামনে। কার সামনে? এর বাদে হইল কি ইবাদা। আরেক মান হইল কি কন্টিনিউ, সর্বদা কন্টিনিউ এবং সর্বদা কেবলই কার কাছে? তাজাল্লুল, আল্লাহর কাছে। এখন বলেন যার কাছে তাজাল্লুল করব কন্টিনিউ, তাইলে বোঝা গেল তো সব বিষয়ে তার আইন আছে। কথা কই না? আইন আছে কি নাই? সর্ব বিষয়ে তার আইন আছে কি নাই? আছে। তাইলে এক নম্বর আসেন, কালেমার দাবি হলো, এক নম্বর হলো ইলাহ হিসাবে আল্লাহ ছাড়া আর কেউ। দুই নম্বরে ইবাদত কেবলই কার হবে? যখন কার হবে? আল্লাহর। तमाम নবী রাসূল বলেছেন আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো আর তাগুতকে প্রত্যাখ্যান করো, পরিহার করো। দুই নম্বর আরেকটা মানা হলো, যেমন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের তাফসীর করেছেন, জালালাইন বাইর করে দেখবেন। সিরাতুল আম্বিয়া আই সিরাতুত তাওহীদ। সুবহানাল্লাহ। নবী রাসূলের পথ অর্থাৎ তৌহিদের পথ। তেন তৌহিদের পথ কেন বলা হয়েছে? সমস্ত নবী রাসূলের কালেমা হলো এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাদেরকে মাঝে মাঝে প্রস্তাব দেওয়া হয়েছে, আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ মানমু, তবে আমাদের প্রচলিত যে বিধিবিধান এটা তা হোক। নবী রাসূল আপোষ করছেন নি? তাইলে বিধিবিধান কেবলই কার হবে? ছেলে এখন কার? সার্বভৌমত্ব কার? জোরে এখন সার্বভৌমত্ব কার? আসমান এবং জমিনের तमाम কায়নাতের রাজ্জাক কে? এই আসমান এবং জমিন কার আইনে চলে? জোরে এখন কার আইনে চলে? সুতরাং সার্বভৌম ক্ষমতার আধার কে? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। দুই নম্বর কালেমার কথা কইলাম তো। দুই নম্বর হলো আলিতাতু লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আদ-দীনু আন-নাসিহাতু লিল্লাহি তাআলা। तमाम আহকামে শরীয়ত, तमाम বিধিবিধান আল্লাহ পাক যা দিছেন সব কিছুরে নির্ভেজাল মনে করিয়া মানা ও আপনি দিন রে আল্লাহর লাগি নসিহত হিসাবে মানলা। সুবহানাল্লাহ হুকা, জোরে হুকা সুবহানাল্লাহ। এর বাদে লি কিতাবিহি ওলি কিতাবিহি। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত এইটার কোনো পরিবর্তন হবে? কথা বল, হবে? কোনো দিন হবে না। এবং কিয়ামত পর্যন্ত এর ভিতরে কেউ কোনো ভেজাল ঢুকাতে পারবে না। খেয়াল করে শুনেন, কোরআনের মধ্যে ভেজাল ঢুকাতে পারবে না, কিন্তু কোরআন দিয়া ভেজাল করতে পারে। ভেজাল কিনা পারে। যেমন এখন যারা কবর পূজা করে এরা হয় কিতা ওলান তাজিদা, ওলান তাজিদা না 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 ফালান তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা, ওলিয়াম। আল্লাহ যে করে গুমরা করছেন হে মুর্শিদার ফাইতো নাই, ফির আর ফাইতো নাই। ফালান তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা। তুমি এর লাগে কোনো ফির ফাইতাই নাই। অথচ এটা নূহ আলাইহিস সালামের দাওয়াত দিছেন কওমে নূহের ব্যাপারে। আস্তে আস্তে কওমে নূহ আলাইহিস সালামের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ বলতেছেন ফালান তাজিদা লাহু ওলিয়াম। এখানে এর আগে কইছেন যে আল্লাহ যারে গুমরা করছেন তুমি তারে ওলিয়াম মুর্শিদা, সঠিক পথ দেখানোর
কেউ ফাইতাই নাই। তার মানে কি তা নবী রসুলর ওয়াজে যে গিয়ে ফত পাইছে না, কথা কই না, নবী রসুলর ওয়াজে যে গিয়ে ফত পাইছে না, মেসাবর ওয়াজে ও গিয়ে ফত পাইলিবনি, মাতই না ফাইলিবনি। আল্লাহ পাকে ওখান রে নফি করছেন, জেহেদ করছেন, তাকিদ দিয়া, বুঝছেন নি? বেটা এখন যে যেগুর কোনো ফির নাই, বোঝা গেল এইগুরে আল্লাহ গুমরা করলিছেন, মাতই না। ইকান ব্যাখ্যা শোনার বাদে তো যেমনে হইবারে আমার তো কোনো আমি ফিরোর কাছে মুরিদ হইছি না, ফাইছেন গিয়াসুদ্দিন তাহিরিরে বাবা হলে আমারে মুরিদ করো, খেনে আল্লাহ কইছেন যে যেগু গুমরা বানাই আল্লাহ, এগুর কোনো ফির নাই, তে দেখি আল্লাহ আমারে কিলা গুমরা বানাইন, তোমারে আমি ফির বানাইলাম। ইগুরে ফির বানানির বাদে হেদায়ত হইব না গুমরা হইব? কথা কই না, হেদায়ত না গুমরা? এখন হোক্কা চাই কোরআন মজিদের এই আয়াত, এটা তো খাঁটি জিনিস, এটা খাঁটি নাইনি, কিন্তু ব্যবহার করা হয়েছে কিতাত বেজালো, ব্যবহার কিতাত, জোরে কই না কিতাত। আচ্ছা চাখো মধু ফলে, চাখো কিতা হইছে মধু, খাঁটি মধু কিনিয়া আনছেন 1200 টাকা করি, আনিয়া দিতা জিফরাত দের অন্য বড় লাগার, মাতই না? অথবা তার অন্য ফাঁসাদ যদি ফুড়া হয়ে গেছে কয় অন্য তোরা কষা দেই, তা রাই তৈলে কি তৈব, মাতই না? রাই তৈলে তেল চুনা ফিফড়ায় লাইন ধরলি ভাই, কথা কই না? ইলা ব্যাক লেগু আসিল খান্তাকি শুনছে যে মধু মাখাইলে বলে বরণ কমি যায়, আর হে লাগাইয়া উতরিছে, যেমনে লাগাইয়া উঠিছে ফিফড়ায় কিন্তু 6 মাইল দূরই থাকি চিনির গন্ধ পায়, কথা বুঝাইছে নি? কয় মাইল দূরই থাকি? 6 মাইল দূরই থাকি, আর 6 মাইল দূরই যাওয়া লাগবে, তার গড়ের তলে ফিফড়া আসুন নানি। আর তেলচূড়া এগুলো খুঁজিতা যে তেলচূড়ার মাথা খাটি লইলেও 9 দিন পর্যন্ত জিতটা থাকে, এর বাদে মারা যায় খানির অভাবে। কিসের অভাবে? তেলচূড়া পিঁপড়া মাখর জোকর যা আসলা আইয়া ফুটকি উদলাইয়া খানা শুরু করছে, কথা বুঝাইছে নি? এখন তো সকালে উঠিয়া হাত দিয়া দেখে ইনো গুঠা নাই, তবে গাত হয়ে গেছে। এখন মধু লাগাইছিল আপনার কিতা করতে করি, বরণ সমাইত করি, এর বাদে ডাক্তারে কয় যে এখন তো আপনার ইনো ক্যান্সারের সম্ভাবনা, মাতুন না? মুআজ্জাজ হাজিরিন, এক স্বচ্ছ মধুরে ঔষধ হিসাবে ব্যবহার করতে গিয়া উল্টাপাল্টা করায় মধুর কোনো দোষ নেই, দোষ নেই। ফালান তাজিদাল্লাহু ওলিয়াম মুর্শিদা, এটা যদি বন্ড ফিরল লাগে ব্যবহার করে আর উল্টা ব্যাখ্যা করে, তার বাদে কি তওবাতান নাসুহা, নাসুহা নামে এক ব্যক্তি আছিল, কোরআন শরীফ আল্লাহ তার কথা নাজিল করছেন, এতে কোরআনের দোষ নেই, মাতন না? দোষ নেই। الدين النصيحة لكتاب الله تبارك وتعالى, سبحان الله, سبحان الله কইনা? 2 নম্বর হলো দিন নসিহত লিকিতাবিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর কোরআন নাজিল করার কারণে গোটা দিন গোটা মানব জাতির জন্য নসিহত হয়ে গেছে, কোনো ফাঁক রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসরফনা ফি হাযাল কিতাবি ওয়ালাকাদ সররফনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, সুবহানাল্লাহ। কা ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহু আকবার বলেন। ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সুবহানাল্লাহ কইনা, সুবহানাল্লাহ কইনা। তাইলে বোঝা গেল আল্লাহর কোরআনও আল্লাহ পাকে যা নাজিল করছেন এমনভাবে নাজিল করছেন, এরপরে আর নতুন নবীর কোনো প্রয়োজন, নতুন কোনো কিতাব নাজিল করার কোনো প্রয়োজন। ফাঁক মারছে নি কোরআনে? ফাঁক মারছে নি? আর নসিহতের মধ্যে কিতা আছে? সদ্দুল খালাল, কোরআন নাজিল হওয়ার পরে আসমানি তামাম কিতাব মনসুখ হয়ে গেছে, সুবহানাল্লাহ। মানব জাতির জন্য 103 খানা আসমানি কিতাবে আগে যা নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার সাথে সাথে কিয়ামত পর্যন্ত তামাম মানুষের জন্য কিতাব নাজিলের হাজত পুরা হয়ে গেছে, সদ্দে খলল হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী বলেন আদ-দীন ওয়ান নাসিহা লিকিতাবিল্লাহ, সুবহানাল্লাহ। কোকা জোরে কই না সুবহানাল্লাহ। এটা আমি বাসা বাসা তাফসীর করি, আর আমার গভীর জ্ঞানও নাই,
আর এর বাদেও যদি তোরা ডুব দেই তাইলে রাইত হয়ে যাব গিয়া। শুধু এই হাদিসের ব্যাখ্যা করি যদি, মোহতরম হাজিরিন, এখন হক্কা আল্লাহর কিতাব হিসাবে, দিন হিসাবে, কোরআন হিসাবে যে কিতাব নাজিল হইছে, এই কিতাবও কোনো ফাঁক ফুকর আসেনি? যদি কেউ মনে করে যে আল্লাহর কিতাব নাজিল হওয়ার পরেও নতুন কোনো নবী না আইলে এখানোর ব্যাখ্যা দিতে পারতা নাই, বা কেন আরও অনেক কিছু রয়েছে, গোলাম আহমদ কাদিয়ানি এই ফুরাইয়া দিত, নাউজুবিল্লাহ হোকা, তার ইমান থাকবো নি? জোরে কোন ইমান থাকবে? ইমান থাকবে না। যার কারণে আল্লাহর কোরআনে যে ফৌজদারি আইন আছে, এই ফৌজদারি আইনকে একজন মুমিন ব্যক্তি তার জন্য যথেষ্ট হিসাবে মানাটা হলো ফরজে আইন। যদি হয় যে কোরআনের ফৌজদারি আইন যা দেওয়া হয়েছে আধুনিক যুগে তা চলে না, তাইলে 1000 বার কলিমা পড়লেও এটা মুসলমান নয়। এটা কি নয়? ইমানের মধ্যে খলল আছে। কি আছে? খলল আছে। আল্লাহর কিতাবে দেওয়ানি আইন আছে কি নাই? কথা কোন আছে কি নাই? যদি দেওয়ানি আইন থাকে, এই আইন যদি কেউ বাস্তবায়ন করতে চায়, তাকে যে বাধা দিবে, বোঝা গেল আল্লাহর কিতাবের ব্যাপারে তার বিশ্বাস নাই। আমার ভাইরা, এই শাহজালালের বাংলাদেশে আল্লাহর কোরআনের ফৌজদারি আইন, আল্লাহর কোরআনের দেওয়ানি আইন প্রতিষ্ঠা হোক, এই ব্যাপারে কোনো মুসলমানের অমত থাকতে পারে? আপনাদের কোনো অমত আছে? যদি একজন আওয়ামী লীগের বন্ধু মুসলমান নামাজিকে বলেন যে এক কাম করক্কা, যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী এখন যে আগামীকাল থাকি বাংলাদেশও কোরআনের আইন চলবো, কোনো আওয়ামী লীগের মুসলমান আওয়ামী লীগ যারা বেজার হইবা নি? খুশি হইবা? মাতই না খুশি হইতা নানি? তাইলে বোঝা গেল তামাম মুসলমান আমরা এখনো আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এটা চাই। এটা কি চাই? এখন খালি চাইলে হইব নি, না কাম করা লাগবো? কথা কেন, কাম করা লাগবো কি লাগবো না? আল্লাহর দিন সার্বিকভাবে প্রতিষ্ঠার, আল্লাহর কোরআনের সার্বিক প্রতিষ্ঠা, ওটার নাম হইল আদ-দীন ওয়ান আছে। কোরআনের হালাল রে এমনভাবে হালাল মনে করা যে এই হালাল রে যদি সারা দুনিয়ার মেসাবে হারাম হয় না, আমি হালাল হইমু। কথা কেন ঠিক না? আল্লাহর কোরআনে আল্লাহর সার্বভৌমত্ব পেশ করেছে। সারা দুনিয়ার আদালত যদি আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে রায় দেয়, তাইলে আমি আল্লাহর কোরআন মানি, আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা দিতে আমার কোনো অসুবিধা নাই। রাজি আছেন আপনারা? এইটার নাম হলো আদ-দীনু আন-নাসিহা লিকিতাবিল্লাহ। এখন বলেন তো দেখি আমার ভাইরা, ইসলামী যত রাজনৈতিক দল আছে, প্রত্যেক দলেরও তো মূল কথা হইল কি যে আসমান আর জমিনের সমস্ত মূল ক্ষমতার উৎস কে? এই কথা যদি কোনো মুমিনে বিশ্বাস করে না, তার ইমান থাকবো নি? কতক্ষণ বিশ্বাস থাকবো নি? থাকবে না। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য খালিস তাওহীদ আর আল্লাহর কিতাবের জন্য দীন ও আন-নাসিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আন-নুসহি লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক এক মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করবে। এটার নাম হলো দিন। এটার নাম কি? দিন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, যদি এইটা কল্যাণ কামনা করতে হয়, তাইলে এখন আপনারা হুকা নামাজের দাওয়াতর দেওয়ার সাথে সাথে খেয়াল করে শুনুকা, নামাজের দাওয়াত দিবা তো নাই আপনি? প্রত্যেক মুসলমানের জন্য যদি আপনি কল্যাণকামী হন, তাইলে তো সবচেয়ে বেশি নামাজের দাওয়াত তখন দিতেই আমরা পুলিশ ভাই হলরে মাতুন না। যদি এই কানাইঘাটের ওসি আর ইউএনও মহোদয় তারা যদি ঘোষণা করে দেন যে বেনামাজি থাকলে আমরা এতটা খবর হইও, আর কিছু লাগতো না, খালি মাতুন না, আমরা কিতা কর্ম এখান কইছেন না, খালি ওসি সাহেবে কইছেন যে কোনো বেনামাজি থাকলে ইউএনও সাহেবে আর কইব আমরা কাছে রিপোর্টটা দিও। আর মুতল্লি সাহেব যদি কই নবা ওসি সাহেবে খবর ফটাইছেন
আমরা মহল্লাত যত বেনামাজি আছেন এনার খবরটা টান গেছে কইতাম আর কিছু আপনি মারবা না দৌড়বা না জেলও দিবা কিছু কইছেন নি কইছেন নি এদিন তাকি অকল বেনামাজি মতল্লি সাহেব কইবা চাচাজি আচ্ছা 3 দিন পরে জানাই জানো মাতই না কয়দিন পরে এই 3 দিন তেনা কিতা করবা ফজর থাকি মাগরিব এশা পর্যন্ত সারাই মানে নেই খালি কইবা মতল্লি সাহাজি আসসালামু আলাইকুম মাতই না ইমাম সাহেব আসসালামু আলাইকুম মাতই না হেনে বলে যদি চাচাজিয়ে তালিকাটা দিলেন আমার গ্রাম অমুক মুআজ্জাজ হাজিরিন মুহতারাম হাজিরিন ওয়ান্নুসহিলি কুল্লি মুসলিম রাসূল বলেছেন এ ভাইরা আমারে বন্ধুরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিচ্ছেন জুমার খুতবা আর দাঁড়িয়ে বলতেছেন আল মালু কুল্লুহু লি ওয়া আনা আতাসাররাফু আলা মান আশা ওয়াল গনিমাতু কুল্লুহা লি ফাআতাসাররাফু আলা মান আশা জুমার খুতবা এই মাল রাষ্ট্রের যত মাল আছে সব আমার আমি যা চাইব তা করব গনিমতের যত মাল সব আমার আমি যা চাইব তা করব প্রথম জুম্মা গেছে কি দ্বিতীয় জুম্মাত একই বক্তব্য কোনো প্রতিবাদ নাই তৃতীয় জুম্মায় যখন বললেন সাথে সাথে একজন মুসলমান দাঁড়াইয়া গেল আল্লাহু আকবার বলেন দাঁড়াইয়া বললেন শোনেন ও মুআবিয়া শোনো তোমার এই কথা যদি উড্ড না করো তাইলে আল্লাহর আইনের ব্যাপারে তোমার আর আমার মধ্যে ফয়সালা হবে এই তরবারি দিয়া আমি আল্লাহরে ফয়সালাকারী বানাইয়া নিমু আল্লাহু আকবার বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ পৃথিবীর সম্রাট এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই তুমি চলো নিয়ে গেলেন খাস কামরার মধ্যে এদিকে বাকি মুসলমানরা ভাবলেন যে খামসারা হয়ে গেছে গিয়ে এত বড় বেয়াদবি করছে কিছুক্ষণ পরে তিনি সব মুসল্লিদেরকে নিয়ে গেলেন তার হুজরায় ওখানে গিয়ে তারা আশ্চর্য তারা ভাবছেন যে এই প্রতিবাদকারীর হয়তো এতক্ষণে গর্দান উড়ে যাবে গিয়ে দেখলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আসনে তার পাশের আসনে এই প্রতিবাদকারী লোকটা বসে আছে সম্মান পাইছে না অসম্মান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন প্রথম জুমায় আমি এই কথাটা বললাম তোমরা কেউ সাহস করে প্রতিবাদ করো নাই দ্বিতীয় জুমায় বললাম কেউ তোমরা প্রতিবাদ করো নাই আমার মনে পড়ে গেল রাসূলুল্লাহর একটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি নিজে শুনেছি যখন তোমাদের রাষ্ট্র থেকে ক্ষমতাসীনদের থেকে বেহুদা কথা বলা হবে অশ্লীল কথা বলা হবে কুফরি কথা বলা হবে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে আর তোমাদের মধ্যে যখন কোনো প্রতিবাদকারী থাকবে না তাইলে স্মরণ রাখিও সেই সময়ে শাসক শাসিত প্রত্যেকে একটা বান্দরের ফাল কোথাও ঢুকলে যেমনি লাইন ধরিয়া ঢুকে তোমরা সব সেইভাবে জাহান্নামের দিকে লাইন ধরি লইছ নাউজুবিল্লাহ কন্যা কত বড় হাদিস হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন যেইভাবে শাসক যদি কোনো কথা বলে অশ্লীল কথা বলে বেহুদা কথা বলে বেদ্দিনী কথা বলে অহংকারী কথা বলে অথবা বেসরার কথা বলে তারপরে কোনো প্রতিবাদ যদি না হয় তাইলে ধরে নিও এই সমাজের মানুষ বানর যেই রকম কোনো দিকে ঢোকার জন্য লাইন ধরে এরা প্রত্যেকে সেইভাবে জাহান্নামের দিকে লাইন ধরে দিয়েছে প্রথম জুমায় যখন প্রতিবাদ হলো না আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম তাইলে কি রাসূলের কথা মোতাবেক সেই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত আমি কিনা দ্বিতীয় জুমায় বললাম তাও কোনো প্রতিবাদ হলো না আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেছি ইয়া আল্লাহ রাসূলের কথা মোতাবেক তাইলে তো এই সমাজটা এখন হয়ে গেছে শাসক আর শাসিত আমরা প্রত্যেকে জাহান্নামের দিকে বানরের মতো লাইন ধরে ফেলেছি কিন্তু তৃতীয় জুমায় এই ভাইটা প্রতিবাদ করার সাথে সাথে বুঝলাম না এখনো আমরা জাহান্নামমুখী হই নাই আল্লাহু আকবার বলেন অন্নুসহিলি কুল্লি মুসলিমিন এ মুসলমানরা মুসলমানের সুন্নত ছিল মুসলমান জনগণের সুন্নত ছিল
যে প্রথমে তারা ভুল ধরতো যে ক্ষমতা আছে তার ভুল, কেন সে ভুল করলে এই ভুলের মাসুল সব জাতীয় দেওয়া লাগে, আর হে যদি ঠিক হয়ে যায় গোটা জাতি ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কইন ঠিক কিনা? আমার ভাইরা, এখন ব্যবস্থা হয়ে গেছে উল্টা। ব্যবস্থা কি? উল্টা। মাঝে মাঝে কিছু মঞ্চ দেখা যায়, নেতা আইয়া বইছেন, বইয়া মেসাবর ওয়াজ শুনতে শুনতে খালি রোগ ফুলাইরা, এর বাদে টান দিয়া মাইক নিয়া হে বক্তব্য দেওয়া শুরু করেছে। মেসাবরে বুল ধরের, মেসাবরে কিতা বুল ধরের। আর অবস্থা এমন যে মনে হয় এক সপ্তাহ হয়ে গেছে কি অজু ভরছে না। তেগু আবু আনিবানি মাতুন না, আবু আনিবানি এক সপ্তাহ হয়ে গেছে কি অজু ভরছে না। আর অজু ভরলেও থাকবো কিলা, ডেইলি কমপক্ষে 4-5 বার উবাইয়া মুতে, মাতুন না? উবাইয়া মুতলে কিতা অজু আরো কাবিল হয়নি, মাতুন না? মসজিদ হাজিরিন, মোহতরম হাজিরিন, মেসাবরে তো ইয়া কই এটা সব বানোয়াট কথা, মেসাবরে এটা সব বানাইয়া কইরা নাউজুবিল্লাহ কইন না। আজকে দেখলাম বাংলাদেশের একজন সাবেক না বর্তমান অ্যাটর্নি জেনারেল এক মহিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরপূর্বক ক্ষমতা দখলকারী হিসেবে বদনাম দিচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এ ভাইরা উলামায়ে কেরাম, আজ পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি নয়, শিয়াদের স্রোতে সুন্নি নাম দিয়া শিয়াদের নতুন কার্যক্রম চালানো হচ্ছে এই বাংলাদেশে। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্ত্রাসী আখ্যা দিচ্ছে প্রকাশ্যে এই বাংলাদেশে। আমি বলি যারা সুন্নি দাবি করো, তোমাদের সুন্নি দাবিকারী আরেক গ্রুপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিল। এ সুন্নিরা তোমরা কোথায়? একটা সুন্নি নামের কেউ আজ পর্যন্ত প্রতিবাদ করেন নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলে ক্ষমতা তিনি নাকি দখল করেছেন জোরপূর্বক। তারা কয় কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ খেলাফতি দিয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কয়েক বৎসর ধরে যত খারাপই দিনের নামে চালু হয়েছে, বিগত 100 বৎসরেও তা হয় নাই। বিগত 100 বৎসরেও তা হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আসুন আপনার ঘরে মনে করেন একটা গৃহপালিত পশু আছে, তার নিরাপত্তার জন্য তারে যদি খালি বাড়ি আইন, হেই খবরদার বাঘর কাছে যাইস না, হ্যাঁ হায়নার কাছে যাইস না, খামাইবনি, প্রতিরোধ কর্তা কারে বাঘ আর হায়না যে আপনার গরু খাই লিব, কিতা করব? গরু খাই লিব, মারি লিব, ওগুরে প্রতিরোধ করতে নানি, অথবা এর থেকে আপনি হেফাজত করতে নানি, মাতুন না? দূরে করেন হেফাজত করতে নানি। আজ অ্যাটর্নি জেনারেল প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে, বাংলাদেশে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে, অনলাইনে সারা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে। প্রায় 10 মিনিট বক্তব্য দিয়েছে শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, তারপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে প্রকাশ্যে বলতেছে হাদিসের কোনো প্রয়োজন নাই, হাদিসের কোনো, এগুলি নাকি বানোয়াট। আমি বললাম যে হাদিসের প্রয়োজন নাই, আবার তুই কোস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা রাসূলুল্লাহ বানায় গেছেন, তো হাদিস দিয়া সাবিত করতে, এটা তো কুরআনও নাই, রাসূলুল্লাহ বানাইয়া গেছেন, তো হাদিসও নাইনি। আর রাসূলুল্লাহ কইছেন যে মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, সুবহানাল্লাহ কইনা। এটা হইল রাসূলুল্লাহ এক যুদ্ধের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলার নামে কয়েকজনে বিদগুটে বদনাম তুলে দিলা এক কৃতদাসীর ব্যাপার নিয়া, যেটা জায়েজ ইসলামে কিতা, আর তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ও বদনাম তুলে দিলা। কথা বুঝাইছে নি? রাসূলুল্লাহ এর উপরে ভিত্তি করে কইলা মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন। এখন তারা সারায় আলীরে মৌলা ডাকে, আলীরে কিতা, আচ্ছা মৌলা ডাক, এটা বাদ নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন যে আলী আনতা মাওলানা আনতা, কিন্তু ও শেষ, এর বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
খলিফা হইছেন কিন্তু আমিরুল মুমিনিন হওয়া হয়েছে, কিতা হওয়া হয়েছে? আমিরুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা তার সম্মানে বলেছেন, বিরোধী যারা বিশ্রী প্রচারণা তার বিরুদ্ধে চালাচ্ছে তার ব্যাপারে বলেছেন যে মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, আমি যারার মৌলা মুরব্বী আলীও তারার মুরব্বী, মৌলা নেতা। সুবহানাল্লাহ। হুকা এর অর্থ আলী রাদিয়াল্লাহু তাআলা নেতাইন খলিফা বানাইছেন না, খলিফা বানাইছেন নি, খলিফা বানাইছেন না। মুআজ্জাজ হাজিরিন, এই হাদিস দিয়া তারা আলী রাদিয়াল্লাহু তাআলা। এখন ইবাই কয় কোনো হাদিস মানি না, আর ইবাই মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, এটা হাদিস নাই নি, এটা সহি হাদিস। তো ইবাই দি হাদিস দিয়া আলীরে মৌলা বানাস, আর ইবাই দি কস রাসূলের কোনো হাদিস মানি না। এই ধরনের পাগলামি অ্যাটর্নি জেনারেল নাম ধারণকারী মহিলা বলে আজ সারা বাংলাদেশের উলামায়ে কেরাম এমনভাবে গর্জে ওঠার কথা ছিল, সারা বাংলা একটা অগ্নিগিরি হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? এদের বিরুদ্ধে যদি আজ বাংলাদেশের মুহাক্কিক উলামায়ে কেরাম আমরা ঐক্যবদ্ধভাবে জেগে উঠি, তাইলে সিলেটের কোর্ট পয়েন্টের অবস্থা হবে জুড়ে কোন, ঠিক কিনা? যেখানে ফুলতলির সাহেব রহিমাউল্লাহ, গৌরপুরী সাহেব রহিমাউল্লাহ আর ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে গোটা সিলেটবাসী জেগে উঠেছিল। গ্রামে গ্রামে এমন মিছিল শুরু হয়েছিল যে শাহজালাল মুজাররদে ইয়ামানি নামে ভার্সিটিতে কোনো নাস্তিকের নামে হল হতে পারবে? আজ ওলামায়ে কেরাম এইভাবে গর্জে ওঠার দরকার আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন জমিনে যদি আগাছা হয়, কৃষকের কাজ হলো মই দিলেওয়া, আতুন না জি হয়, এটা আপনি খেত জানেন না। কোনো ফসলি জমিত আগাছা হয়েছে, আরে ফসল লাগাইবার আগ পর্যন্ত তো এটার আগাছা খাওয়া হয় না, ঘাস খাওয়া হয়, কিতা খাওয়া হয়? আর ফসল লাগানির পদে যেটা হয়, যত বালা ঘাস হোক এটার কিতা কই, মাতন না কিতা? তো আগাছা যখন জমিনে হয় তখন কৃষকে কিতা মই চালাই দেয়। এখন যদি কোনো কৃষকে মই লাগাইয়া কয় বা দিয়া রেখে এবারে, মাতন না মানুষে বেয়াকল হইবা না নি? তো সরকারি মাদ্রাসা যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকি যায় কি, কওমি মাদ্রাসা যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকি যায় কি, তো মই লাগাইতাম নি? মাতন না পরামর্শ দিতাম যে ও জিনিস ওগুন আপনারা করাও, পরামর্শ দিতে কোনো অসুবিধা আছে নি? মাতন না অসুবিধা আছে নি? ইগু মই লাগাইয়া তো তুমি তোমার খাম কপালো কুড়াল মারি দিরা, মাতন না? নাইলে ও সরকারি মাদ্রাসার ভয়েও তো এক সময় আমি যদি কৌমির মেসা বই তোলার সময় না রে তকবীর, হ্যাঁ এর বাদে ওলামায়ে হক্কানি কই আমার মিছিল দিতে পারে, আর এর আগে যদি মই দিলাই তাইলে এইগুলো জয় বাংলা হয়ে যাব, মাতন না? না জালো জালো হয়ে যাব, কথা কন জোরে কন, ঠিক কিনা?